পাকা টমেটো দিয়ে রুই মাছের ঝোল তো অনেক খেয়েছো, কিন্তু টমেটো পোড়া দিয়ে রুই মাছ কি কখনো খেয়েছো? হ্যাঁ গো, দারুণ লাগে খেতে। টমেটো পুড়ে রুই মাছের ঝোল রান্না করেছিলাম, কি বলবো, খেতে এত ভালো হয়েছিল, ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটি একবার শেয়ার করে ফেলি। তো পোড়া টমেটোয় রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে 800 গ্রামের একটা রুই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে আমি 4টের মতো টমেটো নিয়েছি, টমেটোর গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো এরপর টমেটোগুলো পুড়ে নেব। টমেটোগুলো পোড়ার জন্য আমি এরকম একটা রুটি ভাজার জালনি নিয়েছি, জালির ওপরে টমেটোগুলো রেখে উল্টিয়ে পাল্টে টমেটোগুলো পুড়ে নেব। তো দেখো টমেটোর মধ্যে কত সুন্দর একটা কালো কালো পোড়া দাগ এসে গেছে। টমেটোগুলোর খোসা যখন একদম নরম হয়ে ছেড়ে আসবে তখনই টমেটোগুলো তুলে নেব। এরপর টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখো কত সহজে টমেটোগুলোর খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। এরপর একটা হ্যান্ড মেশারের দ্বারা টমেটোগুলো ম্যাশ করে নেব। তো পোড়া টমেটো একদম রেডি। এরপর একটা কড়াইয়ে 1/2 কাপের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে বেশ ভালো করেই ভেজে নেব। তো দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এরপর ম্যাশ করে রাখা পোড়া টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে পোড়া টমেটো দিয়ে রুই মাছ রান্না করলে প্রায় সময় যে এমনি টমেটো দিয়ে যে মাছের ঝোলটা রান্না করি সেই স্বাদের থেকে পোড়া টমেটো রুই মাছ রান্না করলে স্বাদটা একদম ডিফারেন্স লাগে, খেতে কিন্তু বেশ লাগে। তো টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো 1.5 কাপের মতো পানি। যেহেতু আমি ঝোল বানাবো তাই পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। তো ঝোলটা এবার ফুটে উঠলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। তো পোড়া টমেটোয় রুই মাছ আমাদের একদম রেডি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। পোড়া টমেটো রুই মাছের এই ঝোল গরম ভাতে মেখে খেতে কিন্তু সেই লাগে। যাদের মুখে একদম স্বাদ নেই তারা মুখের স্বাদ ফিরিয়ে নিয়ে আসার জন্য এই রেসিপিটি একবার হলেও বানিও। তো আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।